বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের রিভিউ। পরি অভিকে বলে যে আমাদের আশ্রয় দিয়েছিলেন দেবদত্ত রায়চৌধুরী। হঠাৎ করেই রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল আর তার বোন রোমা কাঞ্জিলাল তাদের নজর পড়ে আমাদের এই আশ্রয় বাড়ির উপর। তারা হঠাৎ করেই কিছু টাকা এনে আমাদেরকে দিয়ে বলেছিলেন এখান থেকে চলে যেতে। তারা মিথ্যে খুনের অভিযোগে আমার বাবাকে ফাঁসিয়ে তাকে জেলে পাঠিয়েছে। অভি পরীকে বলছে যে আপনি কি নিশ্চিত যে আপনার বাবা মানে দেবদত্ত রায়চৌধুরী পুরো নির্দোষ? তখন পরি বলছে যে আমি কিছু ভুল করতে পারি, আমার বাবা কিন্তু কিচ্ছু ভুল করতে পারেন না, কারণ উনি একজন সৎ মানুষ। পরি হাত জোর করে অভিকে বলছে যে আমার বাবাকে প্লিজ ছাড়িয়ে আনুন, এই জন্যই তো আমি হিরণময় আঙ্কেলের কাছে ছুটে গেছিলাম সাহায্য নেবার জন্য। পরি তারপর অভিকে বলে যে আমি অনেক খারাপ খারাপ কথা বলেছি, হিংসুটে বলেছি, আরো বাজে বাজে কথা বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তার পায়ে ধরে ক্ষমা চাইতে চাই। তখন অভি বলে কি করছেন, ডেঞ্জারাস মেয়ে তো আপনি। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি আপনাকে। পরি বলছে ক্ষমা যখন করেই দিয়েছেন এই কেসটা প্লিজ আপনি নিন। তখন বলছে যে উকিল হিসেবে আমার তো কিছু। অভি তখন কিছুটা সময় চাইছে পরীর কাছ থেকে ভাবার জন্য। এদিকে রোমা কাঞ্জিলাল ডিএনএ ল্যাবে ঢুকেছে হসপিটালে গিয়ে, সে কিছু চেঞ্জ করে দেবে ঝুমকি যে হিরণময়ের মেয়ে সেটা প্রমাণ করার জন্য। পরি এদিকে সকাল সকাল অভির সাথে দেখা করার জন্য তার অফিসে ঢুকে গেছে। অভি এদিকে বাড়িতে শুয়ে আছে। ঝুমকি তার কাছে গিয়ে বলছে কি হ্যান্ডসাম ছেলেটা, বিয়ে হলে পুরো মালামাল হয়ে যাবে। অভি হঠাৎ করে চোখ খুলে দেখে যে সেখানে ঝুমকি। বলছে যে আমাকে না জানিয়ে, পারমিশন না নিয়ে আমার রুমে কেন ঢুকেছে। ঝুমকি বলছে কিছুদিন পরে তো এটা আমাদের দুজনেরই রুম হয়ে যাবে, ঠাম্মি তো বললো যে তোমাকে ঘুম থেকে তোলার জন্য। অভি একটু রেগে রেগে কথা বললে ঝুমকি বলছে রাগটা কিন্তু আমারও কম নয়। তারপর সে ছোটবেলায় পরি অভিকে যে উপহার দিয়েছিল জন্মদিনের সেটা ভেঙে দিয়েছে সামনে। তখন অভি সেটা হাতে তুলে বলছে তুমি কিছুতেই আমার পরি হতে পারো না। এদিকে বাড়িতে অভি আর ঝুমকির বিয়ের জন্য ঠাকুর মশাই এনেছে দিনক্ষণ পাকা করার জন্য। অভির মা ভাবছে যে মেয়েটি পরি কিনা এখনই তো পরিষ্কার হলো না, এখনই এইসব আশীর্বাদের দিন ঠিক করা হচ্ছে। আবির তার ঠাম্মিকে বলছে এ কিছুতেই আমার পরি হতে পারে না, কারণ ছোটবেলার দেওয়া উপহারটা সে নিজে হাতে ভেঙে দিয়েছে। ঠাম্মি বলছে হয়তো ছোটবেলাকারের এই কথাটা তার কিছুতেই খেয়াল ছিল না, কিন্তু ছোটবেলার সেই পুতুল, তার গলার হার, এগুলো তো মিথ্যে হতে পারে না। সেখানে হিরণময় আসে আর ডিএনএ রিপোর্টটা সাথে নিয়ে এসেছে। সবাইকে দেখিয়ে বলছে যে পরীর সাথে আমার ডিএনএ ম্যাচ করে গেছে, ওই আমার ছোটবেলার হারিয়ে যাওয়া মেয়ে পরী। ঝুমকি তখন মনে মনে ভাবছে যে এই মিথ্যেটা সত্যি কি করে বানিয়েছে, নিশ্চয়ই রোমা ম্যাডাম কাজটা করেছে। আর জ্যোতির্ময় আঙ্কেলের দিকে তাকিয়ে মনে হচ্ছে উনিও আমাকে সাহায্য করেছেন। জ্যোতির্ময় মনে মনে ভাবছে যে ঠিকই ভেবেছো, আমিই করেছি এই কারসাজিটা। কালকে রাত্রে ঝুমাকে দিয়ে এই মিথ্যের রিপোর্টটা বানিয়েছি। অভির ঠাম্মি তারপর ঝুমকি আর অভির আশীর্বাদের দিক ঠিক করে ফেলে। বন্ধুরা, আগামী পর্বে দেখা যায় পরি একটা লয়ারের কাছে গিয়ে হাত জোর করে বলছে যে তার বাবার কেসটা নেবার জন্য, কিন্তু লয়ারটা বলছে যে পার কেস 2 লাখ টাকা করে লাগবে। সেখানে রুমা এসে 2 লাখ টাকা দিয়েছে পরীকে, কিন্তু পরি বলছে তার সে কালো টাকা নিতে চায় না। তখনই সাইড দিয়ে অভি যাচ্ছে গাড়ি চালিয়ে। পরি ডাকছে উকিল, পরি তখন চিৎকার করে ডাকছে যে উকিল স্যার বলে, কিন্তু অভি কোনো কথাই শুনছে না। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।